হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম এই সেম আসিফ টেক রিলেটেড ভিডিও নিয়ে। তো আজকে আমি কথা বলবো কিভাবে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন। ইউটিউব অ্যাপস এর মাধ্যমে কিভাবে আপনি ভিডিও আপলোড করতে পারবেন সেটা আজকে আমি দেখিয়ে দেবো। তো প্রথমে আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখেন নিচে একটা প্লাস চিহ্ন আছে। এখানে নিচে দেখাচ্ছি আমি, এই যে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নটার উপরে একটা ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের যে ভিডিওটা আপনি আপলোড করবেন ওই ভিডিওটা আপনার করে নিতে হবে। তো আমি এই ভিডিওটা আমি আপলোড করব। এই ভিডিওটা আমি করে দিলাম। তো এরপরে আমি কি করব, নেক্সট করে দিব। এর পরবর্তীতে আমি নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পরে আমাদের এইরকম একটা অপশন চলে আসবে। তো এখানে দেখেন লেখা আছে টাইটেল। প্রথম আমাদের কি করতে হবে, টাইটেল দিতে হবে। তো ভিডিও আপলোড করার আগে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন এই দুইটা খুব ইম্পর্টেন্ট। এই দুইটা আপনাদের সঠিকভাবে খুব ভালোভাবে দিতে হবে যাতে মানুষের নজরে আসে। যেমন আপনার টাইটেলটা পড়ে যে মানুষের ভালো লাগছে, তখনই দেখা যাচ্ছে যে আপনি ভিডিওটা মানুষ দেখবে বা আপনার ভিডিওর উপর মানুষ ক্লিক করে আপনার ভিডিওটা কন্টিনিউ করবে। তো আমি টাইটেল বসানোর আগে আমি এটার উপর একটা থাম্বনেল বসাবো। থাম্বনেলটা আমি আগে থেকেই বানিয়ে রাখছি। তো থাম্বনেল বসাতে হলে আমার এই উপরে এই চিহ্নটার উপরে ক্লিক করতে হবে। এই যে এখানে এটার উপরে ক্লিক করে আমার থাম্বনেলটা চয়েস করতে হবে। তো এখানে আপনাদের গ্যালারিতে দেখবেন আপনি যে থাম্বনেলটা আগে তৈরি করে রাখছেন সেটা আপনার এখানে স্ক্রিনে ভাসবে। তো আমি এই থাম্বনেলটা আমি এখানে দিয়ে দেব। দেখেন থাম্বনেলটা এমন ভাবে করবেন যাতে মানুষের চোখে বাজে, যাতে মানুষ আপনার থাম্বনেলটা দেখেই যাতে আপনার ভিডিওটা দেখার আগ্রহ প্রকাশ করে। তো এখানে আমি ডান করে দিব, যে দেখে উপরে ডান আছে। তো আমি ভিডিওটা ডান করে দিব। থাম্বনেলটা অটোমেটিক আমার সেট হয়ে গেছে। তো আমার এখন কি করণীয়, আমার এখন করতে হবে টাইটেল দিতে হবে। তো আমি কি রিলেটেড ভিডিও আপলোড দিছি ওই রিলেটেড ভিডিওর একটা টাইটেল দিতে হবে। তো আমি সাপোজ আপনাদেরকে একটা টাইটেল দিয়ে বুঝাচ্ছি আর কি। যেমন তো আমি এখন টাইটেলটা বসিয়ে দেব, সি সি ফেস সি ডাবল ও কে সরি ফেসবুক বি ডাবল ও এস টি বুস্ট কিভাবে করে, কারণ আমি একটা টাইটেল দিয়ে দিছি। তারপরে আমি এই টাইটেলটা কি, আপনি এই টাইটেলে যেটা লিখবেন, তো আমি ছোট করে লিখছি, মানে ভিডিওটা বড় করতে চাচ্ছি না এই বিধয়। তো এই যেরকম ভাবে টাইটেলটা লিখবেন তা আপনাদের আরো স্পেস বাড়াইতে পারেন, আরো কিছু লিখতে পারেন। তো আমি এতটুকুই লিখলাম শুধু দেখানোর জন্য। এটাকে কপি করবেন, কপি করার পরে ডিসক্রিপশনে এখানে শো করে দিবেন। এখানে শো করে দেওয়ার পরে আমার আরো কিছু ডিসক্রিপশনে লিখতে হবে ভিডিও সম্পর্কে। আপনি যে ধরনের ভিডিও দিয়েছেন এই সম্পর্কে আপনি এখানে কিছু লিখবেন। তো আমার এখন ডিসক্রিপশনের জন্য কিছু কিওয়ার্ড নিব। আমি কিওয়ার্ডটা কোথা থেকে নিচ্ছি সেটা আপনাকে দেখাচ্ছি। আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ দিবেন কিওয়ার্ড কে, এই যে দেখা চলে আসছে কিওয়ার্ড। এখানে চলে যাবেন, এখানে চলে গিয়ে দেখেন এই কিওয়ার্ড লেখা আছে, এখানে আবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন লেখা আছে গুগল। তো এখানে আপনারা ইউটিউব লেখা আছে, ইউটিউবে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে আপনারা এখানে তো এখানে এসে লিখবেন। লিখার আগে দেখবেন লেখা আছে যে বাংলাদেশ, এই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। আমার বাংলাদেশের থেকে আমি করি, বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নিলাম। কোন ল্যাঙ্গুয়েজটা নেবেন সেটাও যদি বাংলা করে দেন, বাংলাটাও আসবে ইংলিশটাও আসবে, দুটোই আসবে। তো আমি এখানে লিখব হাউ টু ফেসবুক বুস্ট, এটা লিখে আমি সার্চ করে দিব। একটু ওয়েট করতে হবে।
ভেরিফিকেশন সাকসেসফুল, যে আমাকে এখন কিছু কিওয়ার্ড দিয়ে দেবে। দেখেন টোটাল কিওয়ার্ড পাইছি আমি 43টা। তো এখন আমি এই 43টা কিওয়ার্ডই আমি করব। দেখেন এখানে বাংলাও আছে না, বাংলা নাই, অনেকে থাকে, অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। তবে এই কিওয়ার্ডগুলো আমি এখন কি করব, কপি করব। তো ওয়াল মার্ক করব, এই যে উপরে দেখতেছেন এটার উপর ট্যাপ করে দিব। কিওয়ার্ডস এর উপরে একটা শূন্যস্থান আছে, এখানে ট্যাপ করে দিলে সবগুলো মার্কিং হয়ে যাবে। মার্কিং হওয়ার পরে আপনাদের করণীয় কি, এই যে উপরে নীল দাগটা দেখতেছেন, দেখাচ্ছি, এই যে এটার উপর আপনারা ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দিলে দেখেন লেখা আছে কপি। এই যে কপির উপরে ট্যাপ করে দিলেই দেখবেন আপনার কিওয়ার্ডগুলো কপি হয়ে গেছে। তো আপনি এখান থেকে ব্যাক চলে যাবেন, ব্যাক চলে গিয়ে এখানে চলে যাবেন। সেখানে গিয়ে আপনি চেপে ধরবেন, চেপে ধরার পর দেখেন পেস্ট আসে, পেস্টের উপর চাপ দিলে আপনার কিওয়ার্ডগুলো অটোমেটিক এখানে কি করবে, বসে যাবে। তারপর আপনি কাজ করতে পারেন, কিওয়ার্ডের নিচে আপনি কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন। যেমন দেখছি আমি কোন বিষয়ে আমি ভিডিওটা তৈরি করছি, যেমন ফেসবুক রিলেটেড, ফেসবুক হ্যাশট্যাগ, তারপর বুস্ট, তারপর ইউটিউব ভিডিও, এই দুইটাই দিচ্ছি আমি, তিনটেই দিচ্ছি। তো এখান থেকে আমরা এখন ব্যাক চলে আসব। ব্যাক চলে আসার পরে এখন আপনার লোকেশনটা দিতে হবে। বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো আমি টাইটেলের উপরে আরো কিছু লিখে দিচ্ছি আর কি, বাংলায় কিছু লিখে দিচ্ছি। লিখব যে ফেসবুক ভিডিও বুস্ট। বুস্ট uh, 2024 এটুকু লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখন আমাদের করণীয় হচ্ছে গিয়ে আমরা ভিডিওটা কখন আপলোড করব। সেই আনলিসেট করে রাখবো। যখন আমরা ভিডিওটা পাবলিক করব, তখন আমরা এটাকে এখানে এসে আমরা এই পাবলিকের উপর ক্লিক করব, শুধু পাবলিকের উপর ক্লিক করলেই আপনার ভিডিওটা অটোমেটিক শো হয়ে যাবে। এখন পাবলিক করতেছি না, তো আমি এখন পাবলিক করতেছি না। এখন আমার করণীয় হচ্ছে উপরে দেখেন নেক্সট একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। অপশন আসার পর এখানে লেখা আছে ইয়েস ইটস মেড ফর কিডস, আর আছে নো ইটস নট মেড ফর কিডস। তো আমরা দ্বিতীয়টা দিয়ে দেব, এখানেও নিচেও দ্বিতীয়টা দিব। তারপর এখানে দেখবেন লেখা আছে আপলোড করে দিব। আপলোড করে দিলে অটোমেটিক দেখেন আমার ভিডিওটা আপলোড হচ্ছে, দেখাচ্ছে। তো এইভাবে আপনারা আপলোড করে দিবেন। পরবর্তীতে আপনারা ভিডিওটা যখন পাবলিক করবেন, তখন আপনারা হচ্ছে গিয়ে ইউটিউব স্টুডিও অ্যাপসের ভিতরে ঢুকে আপনারা ভিডিওটা আবার পাবলিক করে দিতে পারবেন। পাবলিক করে দিলেই আপনার ভিডিওটা সবার কাছে পৌঁছাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানিয়ে দিন এরকম নতুন ভিডিও পেতে।